আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে রান্না করব আমাদের এলাকার একটা খাবার। আমি জানি না কোন কোন এলাকায় এই ডাটা দিয়ে মাংস রান্না করা হয়। আমাদের এলাকায় এরকম বড় বড় ডাটা দিয়ে মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস এবং ডালও রান্না করা হয়। আর আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ড্যাঙ্গা বলে থাকি। আর এই ডাটা দিয়ে মাংস রান্নাটা কিন্তু খেতে খুব বেশি মজা হয়। যারা যারা খাইছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। আমার আপার বাসার উঠানে অনেকগুলো সবজি চাষ করা হয়েছিল, তার মধ্যে এই ডাটা শাকগুলো ছিল। আর এগুলা দেখা মাত্রই আমার মনে হয়েছিল যে কুরবানির মাংস দিয়ে এইগুলা রান্না করে খেলে খুব বেশি মজা লাগবে। যেই কথা সেই কাজ, সবচেয়ে মোটা এবং বড় দেখে একটা ডেঙ্গা কেটে নিয়েছিলাম। আর ডেঙ্গাটা কাটার পরে এটা ছোট ছোট পিস করে নিয়েছিলাম। ডাটাগুলো ভালো করে ছাল ছাড়িয়ে এরকম ছোট ছোট আলুর মতো শেপ করে নিয়েছিলাম। তারপরে সাথে নিয়ে নিয়েছিলাম কোরবানির গরুর মাংস। তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ সটে করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, আদা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মসলা গুঁড়া। সবগুলো উপকরণ কিছুক্ষণ সটে করে নেওয়ার পর দিয়ে দিলাম গরুর মাংস। আর গরুর মাংসটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে গরম মসলা এক্সট্রা করে ইউজ করতে পারেন। আমি যেহেতু গরম মসলা গুঁড়ো ইউজ করছিলাম, যার জন্য আমি এখানে কোনো ধরনের এক্সট্রা করে গরম মসলা দেই নাই। মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটাগুলা। আর ডাটাগুলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত ঝোল। ঝোল দেওয়ার পরে আবারও ১০ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। সবশেষে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েই নামিয়ে নিয়েছিলাম চুলা থেকে। তরকারি কালারটা কিন্তু জাস্ট মাশাআল্লাহ হয়েছে। যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।